KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগীরথীর বুকে সেতু দাবি পরিদর্শনের প্রশাসনিক আধিকারিকেরা। মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর দুই প্রান্তকে সংযুক্ত করতে সেতু নির্মাণের দাবি জোরদার হচ্ছে। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি রাখেন মুর্শিদাবাদের উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। এক প্রান্তে রয়েছে নবগ্রাম ব্লক এবং অন্য প্রান্তে রয়েছে লালবাগ, যেটি একটি মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটন স্থান। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অনেকেই ঘুরতে আসে এখানে। শুধু তাই নয়, অনেক সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও এই ঐতিহাসিক স্থানটিতে অনেকেই ঘুরতে আসেন। অপরদিকে রয়েছে নবগ্রাম ব্লকের অন্তর্গত কিরেটেশ্বরী মন্দির, যেটি ভারতের পর্যটক কেন্দ্র নামে খ্যাত হয়ে উঠেছে। নবগ্রাম ব্লকের এসডিও অফিসার রয়েছে এই লালবাগেই, তাই অনেককেই যাওয়ার জন্য যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নৌকা। সেই নৌকা হয়ে পারাপার করার সময়ে অনেকে অনেক দুর্ঘটনার মুখে পড়ে, যা আমরা কানে শুনতে পাই এবং সোশ্যাল মিডিয়াতে দেখতেও পাই। এছাড়া লালবাগ যেতে গেলে বহরমপুর দিয়ে যাতায়াত করতে হয়, যাতে করে অনেক সময় খরচ হয়। তাই এই যাতায়াতের সময়ের ব্যবধান কমাতে এবং নৌকা হয়ে পারাপার করার সময় দুর্ঘটনা কমাতে ভাগীরথী নদীর দুই প্রান্তকে সংযোগ করতে বহরমপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মতো একটি সেতুর প্রয়োজন রয়েছে বলে আর্জি জানাই নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। তাই সেই আর্জিকে সমর্থন করে আজকে শুক্রবার সরকারি প্রতিনিধিরা এবং অন্যান্য আধিকারিকেরা নবগ্রামের বিধায়কের উপস্থিতিতে সেই স্থানটি পরিদর্শন করতে আসেন। বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ভাগীরথীর বুকে সেতু গড়ে উঠবে, যা যাতায়াতের অসুবিধা দূর করবে এবং পর্যটন ও অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে। এরপর তারা সংবাদ মাধ্যমের সামনে কি বললেন শুনুন। আজকে খুবই গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে মা মাটি মানুষের সরকার জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কিরেটেশ্বরী মন্দির, যা সতীপীঠের এক পীঠ, যা আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে ঘোষিত হয়েছে। ভারত সরকার ঘোষণা করেছে আজকে এই সরকার মামাটি মানুষের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। আজকে যদি বলেন বরানগর আজিমগঞ্জ, যেটা এপারে ভাগীরথীর এপারে, সেটাও আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে এই বছরই ঘোষিত হয়েছে। আর এপারে হচ্ছে আবার সিরাজদৌল্লার কবর, দেখতে পাচ্ছেন কবরের কাছেই আমরা যেখানে ব্রিজের পরিকল্পনা নিয়ে আমরা দাঁড়িয়েছি, এখানেই হচ্ছে সিরাজের কবর সহ রত্নেশ্বরের মন্দির, ভট্টবাটি, এরকম বহু পীঠস্থান এপারে আছে। আর ওপারে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার গঙ্গার ওপারে পূর্ব দিকে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী সে রাজধানী হচ্ছে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, ইমামবাড়া, মতিঝিল সহ আরও অনেক তীর্থস্থান, যা নবাবের সেই সৌধ, সেগুলি আজকে অবস্থিত। আজকে এপার আর ওপার যারা আজকে হাজারদুয়ারি দেখতে আসে ওপারে, তারা এপারে আসে না, আজকে গঙ্গা পার হয়ে আসতে হয়। যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না। আর এপারে যারা আসে কিরেটেশ্বরী দেখতে আসে, ডাহাপাড়া, তারপরে ডাহাপাড়া ধাম, বিশাল ছোট ধাম, বড় ধাম, আজিমগঞ্জ, বরানগর, এসব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না। এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয়, সেতু, তাহলে আজকে 5 কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার, পূর্ব এবং পশ্চিম পার যুক্ত হলে আজকে সার্বিকভাবে 5 কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। শুধু একটা সেতু নির্মাণের জন্য 5 কিলোমিটার আজকে মধ্যে সমস্তটা দেখতে পারে। এর জন্য হচ্ছে যে আমাদের কাছে আগামী দিন পশ্চিমবাংলার, মুর্শিদাবাদ জেলার অর্থনীতি, পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায়, অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও 2বার সার্ভে হয়েছে এবং সেই সার্ভের রিপোর্টও তাদের হাতে তুলে দিলাম যে আজকে এই সেতু নির্মাণ করলে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। শুধু একটা সেতু নির্মিত হলে
5 কিলোমিটারের মধ্যে এপার আর ওপারে যোগাযোগ হলে সারা দক্ষিণ ভারতের মানুষ, আজকে বিদেশের মানুষ, আজকে আমার পশ্চিমবাংলার একেবারে হচ্ছে তারাপীঠ হয়ে সরাসরি আজকে দীঘা হয়ে সরাসরি তারা আজকে এপার আর ওপারে যুক্ত হতে পারে। এপারের লোক ওপারে আসতে গেলে 50 কিলোমিটার ঘুরে আসতে হয় পলসন্ডা হয়ে, আর এপারের লোককে ওপারে যেতে গেলে আবার 50 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর যা 5 কিলোমিটারের মধ্যে শুধু সেতু নির্মিত হলে আজকে সমস্ত তীর্থস্থান তারা পর্যবেক্ষণ করতে পারেন, দেখতে পারেন। আজকে পর্যটক হিসাবে এটা একটা বড় জায়গায় যেতে পারে মুর্শিদাবাদ জেলা। এটা হচ্ছে প্রথম বিষয়, সেতু করার দিক থেকে আমার বক্তব্য আমি জানিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের হচ্ছে যে বাংলাদেশ আমাদের খুবই সীমান্তবর্তী জায়গায়, ওপারে বিএসএফ, এপারে হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট, আর মধ্যেখানে হচ্ছে আমাদের ভাগীরথী। আজকে কোনো বিপদ হলে আজকে টোটাল হচ্ছে লালবাগ বা আজকে বিএসএফ এপারে আসা ওপারে আসা তার জন্য 50-60 কিলোমিটার ঘুরতে হয়। আজকে সেতু নির্মিত হলে 5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের সঙ্গে মিলিটারি ক্যান্টনমেন্ট বিএসএফ একেবারে যুক্ত হয়ে যেতে পারে, যা সেন্ট্রাল গভর্নমেন্টেরই উচিত ছিল এখানে সেতু করা একটা ভাগীরথীর উপরে, যেটা করেনি। যেটা আজকে এই সরকার, মা মাটি মানুষের সরকার, আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে যে উন্নয়ন করছেন, যেভাবে আজকে সেতু নির্মিত করা, রাস্তাঘাট করা, ডেভেলপমেন্ট করা, যে ভাবনা নিয়ে আজকে মুর্শিদাবাদ পশ্চিমবাংলায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আজকে এরকম একটা সেতু যদি আগামী দিন, আজকে না আমরা বলছি ডিপিআর তৈরি হোক, আগামী চতুর্থবারের জন্য আবার এই সরকার, মা মাটি মানুষের সরকার আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন। আমরা চাই ডিপিআর তৈরি করে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আজকে এখানে আমাদের একটা সেতু নির্মিত হলে মিলিটারি ক্যান্টনমেন্ট, বিএসএফ, বাংলাদেশের সীমান্ত আর সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে চিহ্নিত হতে পারে একটা সেতু নির্মাণ হলে, যা আমাদের মুর্শিদাবাদ জেলাকে আগামী দিন, আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের কাছে একটা সেরা পর্যটকের জায়গায় নিয়ে যেতে পারলে অর্থনৈতিক দিক থেকে মুর্শিদাবাদ জেলা এগিয়ে যাবে এবং সারা ভারতবর্ষের সঙ্গে, পশ্চিমবাংলার সঙ্গে আজকে আমরা প্রতিযোগিতায় পেরে উঠব এবং আজকে প্রচুর দর্শক, প্রচুর পুণ্যার্থী, আজকে যারা পর্যটক তারা আজকে মুর্শিদাবাদ জেলায় আসবেন। এই নিরিখে আজকে এখানে সেতু হওয়া দরকার। এখানে আমরা 2টো ডিপিআর দিলাম এবং এখানে আমি দাঁড়িয়ে আছি সিরাজের, আমাদের সেই নবাব সিরাজদৌল্লার কবরের পাশে দাঁড়িয়েছি এবং সেইখান থেকে ওপারে হচ্ছে আমাদের পিডব্লিউডি রোড, আমরা লালবাগ, আবার লালবাগ থেকে আমাদের নবগ্রাম বিধানসভা, তার হচ্ছে মানে সদর শহর হচ্ছে লালবাগ মানে সাব ডিভিশন, যা আমাদেরকে আসতে যেতে আমাদের সমস্যা হয় চিরকাল। স্বাধীনতার পর থেকে এই কষ্টের নবগ্রামের মানুষ ভোগ করে। প্রচুর ব্যবসায়িক, প্রচুর বাণিজ্যিক লোক যারা লালবাগে যায়, যেতে পারে না। মামলা, মোকদ্দমা, কোর্ট কাছারি, পুলিশ, আইন শৃঙ্খলা, এসডিওবি এপারে, সিআই এপারে আমাদের হসপিটাল, লাল সাব ডিভিশন হসপিটাল এপারে, আমাদের কোর্ট এপারে, আর এপারে নবগ্রাম আজকে আমাদের যেতে পারে না। অনেকগুলো বিষয় আছে, সমস্ত বিষয়কে কভার করে আজকে আগামী দিন হচ্ছে যে লালবাগের সঙ্গে আমাদের নবগ্রাম, আমাদের হচ্ছে ডাহাপাড়া, এই এলাকা আমাদের একটা পার্ট, বহরমপুরের লালবাগের একটা পার্ট হচ্ছে এখানে ডাহাপাড়া অঞ্চল, এই যুক্ত হলে নবগ্রাম কানেক্টেড। আজকে লালবাগ শুধু একটা সেতু নির্মাণের জন্য আগামী আমাদের এই যুক্ত হতে পারলে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আজকে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে এবং আজকে আমাদের নিরাপত্তা সব দিক থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে আবেদন? হ্যাঁ, এখানে আবেদন জানানো হয়েছে এবং তার প্রেক্ষিতেই আজকে এখানে পিডব্লিউডি থেকে তারা সার্ভে করতে এসছেন এবং সেই সার্ভে তারা করে রিপোর্ট পাঠাবেন, গভর্নমেন্টের কাছে পাঠাবেন, ডিপার্টমেন্টের কাছে পাঠাবেন। আমরা নিশ্চয় আগামী দিন আশা করব, আমরা হয়তো দেরি হতে পারে, আজকে সরকার, কেন্দ্রীয় সরকারের বাধা, বিভিন্ন প্রবঞ্চনা, অর্থনৈতিক দিক থেকে অবরোধ, তা সত্ত্বেও আজকে সরকার, আজকে দেখবেন আপনি ঘাটাল মাস্টার প্ল্যান আজকে শুরু হয়েছে, আজকে গঙ্গাসাগর সেতু শুরু হয়েছে, আজকে বহু রাস্তাঘাট আজকে হচ্ছে, বাধা সত্ত্বেও হচ্ছে। আমরাও মনে করি আগামী দিন আজকে প্রত্যেক কেন্দ্রের বঞ্চনা থাকলেও, বিভিন্ন সমস্যা থাকলেও আজকে আগামী দিন আমরা এই সেতু নির্মাণ করার ক্ষেত্রে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আজকে তিনি নিশ্চয় আজকে সেই সেতু নির্মাণ ক্ষেত্রে উদ্যোগ নেবেন এবং সেইভাবে আমরা গভর্নমেন্টের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বিধায়করা মুর্শিদাবাদ জেলার আমরা একসঙ্গে মিলিতভাবে
আমরা আবেদন জানিয়েছি, আবার আমরা আবেদন জানাবো। আজকে কানাই কাকা আমাদের এখানে ব্রিজের জন্য যে আবেদন রেখেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত, কারণ এখানে ব্রিজ যদি হয়, এর আগেও বিগত দিনে আমরা দেখেছি যে অনেকেই এখানে আবেদন করেছিল এবং লড়াই করে গেছেন, যিনি ওনার নাম ছিলেন আব্দুল রব সাহেব। আজকে ওনার ছেলেও এখানে উপস্থিত আছেন, উনি হয়তো খুশি হচ্ছেন কাকার এই সহযোগিতা বা এই আবেদনের জন্য। তো আমাদের এলাকাবাসী শুধু না, নবগ্রাম এবং লালবাগ সাব ডিভিশনের টোটাল এলাকাটাই খুব উপকৃত হবে যদি এই ব্রিজটা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন কাকা রেখেছেন আমাদের কানাই চন্দ্র মণ্ডল বিধায়ক, আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত এই আবেদন রাখার জন্য। ওনাকে আমরা ডাহাপাড়া অঞ্চলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম বাসিরউদ্দিন শেখ। আপনি? আমি ডাহাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। বনিক সমানিকের রিপোর্ট, KTN বাংলা টিভি।